নমস্কার সবাইকে। রানী ভবানীর আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই রামকান্ত ভবানীকে বলছে, এবার কি আমরা যুদ্ধ থামাতে পারি? এটা সঠিক সময় নয়, পরে না হয় আবার তলোয়ারের অভ্যেস হবে। তখন ভবানী কিন্তু তলোয়ারটা নামিয়ে নেয়। তারপর যুবরাজকে বলছে, আপনার জন্যই তো এই যুদ্ধটা সৃষ্টি হয়েছে। রামকান্ত বলছে, আমার জন্য? কেন? বলে, আপনিই তো তলোয়ার যুদ্ধ শুরু করে দিলেন। রামকান্ত অবাক হয়ে আবারও জিজ্ঞাসা করছে, আমি তলোয়ার যুদ্ধ শুরু করলাম? ভবানী বলছে, নয়তো কি আমি? কে প্রথমে ছুরি ছুড়ল? আমার গলায় কে তলোয়ার দিল শুনি? আপনিই তো প্রথম যুদ্ধের আহ্বান করলেন। রামকান্ত এরপর তার কথাই মেনে নেয় আর তাকে জিজ্ঞাসা করে যে, তলোয়ার দিয়ে আমি দস্যুদের ছাড়খাড় করি, এই তলোয়ার দিয়ে, সেই তলোয়ার দিয়ে আপনি কলাগাছ ছাড়খাড় করতে এলেন কেন? থোর দিয়ে কি হবে? ভবানী বলছে, বউ হওয়ার তো পরীক্ষা আর যুবরাজকে কোনোদিনই দিতে হবে না, তাই মেয়ে মানুষের জ্বালা আপনি বুঝবেন না। আমার পরীক্ষা আছে, আজ আমাকে জল ছাড়া পোলাও রান্না করতে হবে, তাই থোর নিতে এসেছিলাম। এই থোর থেকে জল বের করে পোলাও রান্না হবে। এই বলে তার অনেক কাজ আছে বলে চলে যায়। রামকান্ত ভবানীর বুদ্ধি দেখে এই মেয়ে সহজে হাল ছেড়ে দেওয়ার মেয়ে নয়, এর এই ভেবে ভবানীর পেছন পেছন চলে যায়। আর ভবানীর মলজরাও তো ফেরত দেবে। এরপরে ভবানী এসেই আগে তার মলজরা যেখানে রেখেছিল সেখানে গিয়ে খুঁজতে থাকে। খুঁজে না পেলে রামকান্ত তার কাছে পৌঁছে যায়। তাকে গিয়ে বলছে, আপনি এই জিনিসটা খুঁজছেন? বলে যে, আপনার কাছে কি করে গেল? আপনি আমাকে না বলে আমার মলজরা নিয়ে নিয়েছেন। তখন রামকান্ত বলছে, আপনিও তো আমাকে না জানিয়ে আমার মণিহার নিয়ে নিয়েছিলেন। ভবানী বলছে, আমি সবার আগে আপনার কাছেই গিয়েছিলাম। আপনাকে দেখতে না পেয়ে আমি আপনার মণিহারটা নিতে বাধ্য হয়েছি। তার কারণ আমার রান্নার ওইদিকে দেরি হয়ে যাচ্ছিল, আমার পরীক্ষার দেরি হয়ে যাচ্ছিল, তাই আমি এটা নিতে বাধ্য হয়েছিলাম। এরপর কেউ দেখে ফেলার আগেই মলজরাটা পরে ফেলতে চায়। তখন যুবরাজ কিন্তু তাকে সেটা নিজে হাতে পরিয়ে দিতে চায়। তার পায়ে হাত দিয়ে তার পায়ে সেটা পরিয়ে দিচ্ছে। যুবরাজ তার পায়ে হাত দিলে তার পাপ হবে বলে ভবানী তার পা সরিয়ে নিতে চায় আর নিজে হাতেই সে সেটা পরে ফেলবে। এমনটা বললে রামকান্ত বলেন, আমার দু হাতে তো থোর আছে। রামকান্ত বলছে, আপনার তো দু হাতে থোর আছে, আপনি কিভাবে এটা পরবেন? দিন, আমি পরিয়ে দিচ্ছি। এরপরে ভবানী তাও আপত্তি করলে রামকান্ত বলছে, ইন্দু বৌঠানকে ভাত কাপড়ের অনুষ্ঠানে নিয়ে এলে যদি কোনো অমঙ্গল না হয়ে থাকে, তাহলে আপনার পায়ে হাত দেওয়াটাও আমার দেওয়াতে আর কি কোনো অমঙ্গল হবে না। আর রাজরানীকে রাখতেও হয় আবার সাজতেও হয়, নিজের পায়ের মল এইভাবে কেউ খুলে রাখে? এই বলে ভবানীর পা নিজের গায়ে তুলে তাকে মলজোড়া পরিয়ে দিচ্ছে। ঠিক সেই সময় কাকিমা, ঈশ্বরী, ফুল্লরা সেখান দিয়ে যেতেই সেটা দেখে ফেলে। কাকিমা ফুল্লরাকে, পিসিমাকে, এদের সবাইকে ডেকে আনতে বলে, ফুল্লরা সেই মতো করে ডেকে আনতে বলে আর কি। আর ফুল্লরা সেই মতো করে ডেকে আনলে ঈশ্বরী পিসিমাকে বলছে যে, পিসি ঠাকুমা দেখো, রান্নাঘরে রান্না না করে ভবানীর গায়ে পা তুলে ভবানী ওর গায়ে পা তুলে কি করছে দেখো। পিসি ঠাকুমা সেটা দেখে তো ছিছি করতে থাকে আর বলছেন, রাসলীলা চলছে এখানে। তো বলছে, আজকে এদেরকে হাতে নাতে ধরবো। আর এই দৃশ্য রামকান্তর মাকে দেখাবে বলে ফুল্লরাকে তাকে ডেকে আনতে পাঠায়। ফুল্লরা সেই মতো করে কান্তর মাকে ডেকে নিয়ে এলে সত্যর মা তার সাথে সেখানে আসেন। কান্তর মাকে সেটা দেখানো হলে কাকিমা বলছেন, রাজবাড়িতে এরকম পীড়িত কখনো কেউ দেখেছো? ঈশ্বরী তখন ভবানীকে ডেকে বলছে, তোমার কি কোনো লাজ লজ্জা কিছুই নেই? ভবানী আর যুবরাজের নজর তাদের দিকে গেলে, ভবানী আর যুবরাজের নজর আর কি তাদের দিকে গেলে ভবানী তখন যুবরাজকে বলছে যে, দেখলেন তো, আমি তো বারণ করেছিলাম আপনাকে। কান্ত তার মাকে কৈফিয়ত হিসেবে বলে, ভবানীর হাতে থোর ছিল, তাই সেটা ভেবেই কান্তর মা সবার সামনে কান্তকে বকার নাটক করে আর গম্ভীরভাবে বলেন, আচ্ছা হয়েছে। এই বলে কান্তকে তার ঘরে যেতে বলেন। কান্তর মা ব্যাপারটা বুঝতে পারেন, কিন্তু সবার সামনে তো প্রকাশ করবেন না, তাই সবার সামনে সবার মতো করেই ব্যবহার করছেন আর কি। আর ভবানীকেও রান্নাঘরে পাঠিয়ে দেন। পিসি ঠাকুমা তখন কান্তর মাকে বলছে, নিজের চোখে দেখে হাতে নাতে ধরে ফেললে তাও প্রশ্রয় দিচ্ছ? ঠিক আছে, চলুক তাহলে, রাসলীলায় চলুক। এই বলে ফুল্লরাকে নিয়ে চলে যান। কাকিমা এরপর কান্তর মাকে বলছেন যে, ভাত কাপড়ের বউ ভাতের রান্নাটা কি আজকে হবে, নাকি রাসলীলা করতে করতেই সারাদিনটা পার হয়ে যাবে? ঈশ্বরী এরপর ভবানীর হাতে করে থোর নিয়ে আসা দেখে হাসাহাসি করতে থাকে। ভবানী এরপর রান্নাঘরে গিয়ে সেগুলোকে একের পর এক ছোট ছোট করে কেটে সেগুলোকে চেঁচে তার থেকে জল বের করে আর তা দিয়ে পোলাও রান্না শুরু করে দেয় আর পোলাও বানিয়েও ফেলে। এরপর দেখা যাচ্ছে ভবানী পোলাও রেঁধে এনে
বাড়ির সকলকে খেতে দিচ্ছে। ফুল্লরা এদিকে পাশ থেকে বলছে, থোড়ের জল দিয়ে পোলাও রেঁধেছ? কেউ কোনোদিন শুনেছ এরকম রান্নার কথা? এমনটা বলছে আর মুখ ভেঙাচ্ছে। এরপর বাড়ির পুরুষেরা, রাজামশাই, রঘুরাজ মানে রঘুরাজা, দেবীপ্রসাদ, সত্য, এরা সবাই খেতে বসেছে। রাজামশাই ঠিক খাবারটা মুখে নিতে থাকেন, তখনই পাশ থেকে কাকিমা মানে কান্তর কাকিমা আর কি বলছে, নতুন বউ প্রথম রান্না করেছে, আমরা তো হাত লাগাইনি, তাই ভুল হলে মাফ করে দেবেন। ঈশ্বরী বলছে, পোলাও হয়েছে থোর দিয়ে। রাজামশাই তখন বলছেন, এ আবার কেমন রান্না, মুখে দেওয়া যাবে এটা? তার বোন মানে সত্যর মা তখন বলেন, দাদা, নতুন বউয়ের জল ছাড়া মানে রান্না করার পরীক্ষা নেওয়া হয়েছিল, তাই থোর দিয়ে রান্না করেছে। রঘুরাজা বলছেন, সে ঠিক আছে, কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যা মন চাইছে সেটা বানিয়ে দিলেই তো আর হলো না, অন্তত গলা দিয়ে খাবারটা নামবে তো, সেটার মতো হওয়া উচিত। ভবানী তখন মনে মনে মা ভবানীকে ডাকছে আর বলছে, খাওয়ার আগেই তো সবাই সংশয় প্রকাশ করছেন, তাহলে আমার চেষ্টা কি বিফলে যাবে? এরপরে রাজামশাই কিন্তু খাবারটা মুখে দেন। খাবারটা খেয়ে তার মুখ দেখে মনে হচ্ছে তার খাবারটা বেশ ভালোই লেগেছে। সঙ্গে সঙ্গে কিন্তু তিনি ভবানীর প্রশংসা করা শুরু করে দেন। এটা দেখে সবাই বেশ অবাক হয়। কাকিমা তখন সেটা শুনে অবাক হয়ে যান। মহারাজকে এবার খতিয়ে জিজ্ঞাসা করছেন, কি বললেন মহারাজ? কান্তর মা তখন তাকে বলছেন, শুনলি না, খাবারের প্রশংসা করছেন উনি, ওনার খাবার খুব ভালো লেগেছে। এরপরে ওখানে উপস্থিত সবাই একে একে রঘুরাজা, সত্য, বিষ্ণুরাম প্রত্যেকেই কিন্তু খাবারটা মুখে দেয়। খাবারটা খেয়ে কিন্তু তাদেরও বেশ ভালো লাগে। সবাই কিন্তু খাবারের প্রশংসা করতে থাকে। দেবীপ্রসাদ মনে মনে তখন বলছেন, কথায় কথায় রামকান্ত আর তার বউয়ের সুনাম সহ্য করতে পারছে না, উনি সহ্য হচ্ছে না, আর এই খাবার কিন্তু মুখেও তুলব না, তাই বলছে। কান্তর পিসিমা তখন বলছে, তাহলে আমাদের বৌরানী এই পরীক্ষায় জিতে গেছেন। আর এরপর ভবানীকে বলছেন, এবার যুবরাজের জন্য বিশেষ একটা খাবারের থালা সাজাও। ভবানী তখন ভাবে, ঠিকই, তার মণিহার দিয়েই তো থোরগুলো কেটেছি, তাই তার খাবার পছন্দ হওয়া আমার কাছে সব থেকে বেশি জরুরি। এই ভেবে যুবরাজের জন্য খাবারের থালা সাজাচ্ছে। থালা সাজানো হয়ে গেলে ইন্দু দিদি ভবানীকে বলছেন, এইখানে কিন্তু তার জন্য উপহার আছে, যদি কান্তর খাবার পছন্দ হয় তবেই কিন্তু রামকান্ত তাকে উপহারটা দেবে। এরপরে কিন্তু রামকান্ত সেখানে এসে পড়েন। আর এরপর তিনি বসে খেতে শুরু করতেই পিসি ঠাকুমা আবারও সেখানে এসে পড়েন আর বলেন, এই রাজবাড়ির কিন্তু একটা নিয়ম ছিল, যুবরাজের কখনো বাইরের লোকের হাতে খাওয়ার কথা নয়। অবশ্য সেটা তোমাদের সিদ্ধান্ত, তোমরা কি করবে। অবশ্য আমাদের যুবরাজ তো আর আসল যুবরাজ নয়, দত্তক যুবরাজ। কান্ত তখন পিসি ঠাকুমাকে বলছে, তার কোনো প্রয়োজন নেই, আমি জানি রাজরানী আমার খাবারে বিষ মেশাবে না। এটা শুনে কিন্তু ভবানী রামকান্তর দিকে তাকিয়ে আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করব তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।